কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রী শ্রী রামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6ই কার্তিক 1289। আজ রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতৃস্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। ঠাকুর বললেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বললেন, আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন কেশবচন্দ্র সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। ঠাকুর বললেন, বলো কি গো? মণি বললেন, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। ঠাকুর বলছেন, কি বলো দেখি। মণি বললেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় যদি মাকে আনা যায়। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য কেউ নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি বললেন, আজ্ঞে খুব ভালো। ঠাকুর বলছেন, দেখো নরেন্দ্রের কত গুণ। গাইতে পারে, বাজাতে পারে, বিদ্যায় আবার জিতেন্দ্রীয়। বলছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকেই নাকি ঈশ্বরেতে মন। ঠাকুর আবার মণির সহিত কথা কহিতেছেন। তোমার আজকাল ঈশ্বর চিন্তা কীরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি বললেন, আজ্ঞে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। ঠাকুর বললেন, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। মণি, মাটির এইসব মূর্তি চিন্তা করা? ঠাকুর বললেন, কেন মাটির হবে কেন? সে চিন্ময় মূর্তি। মণি বললেন, আজ্ঞে তাহলে তো হাত পা ভাবতে হবে। কিন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা
তিনি তো নানা রূপ ধরতে পারেন। নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ, তিনি গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, আজ্ঞে নিরাকারে কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? ঠাকুর একটু চিন্তা করিয়া বলিলেন, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন এবং বললেন, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়। তারপর রত্নটি বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলেই তো হয় না, সাধন করা চাই। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।